বন্ধুরা, আপনারা কি জানেন এই রসুনের খোসা দিয়ে এত সুন্দর একটি ফেস প্যাক বানানো যায়, যেটা ইউজ করলে আমাদের স্কিন এতটাই টান টান হবে যে আমাদের বয়স 20 বছর কমে যাবে। তো বন্ধুরা, আপনাদের যদি বয়স হয়ে গেছে, চামড়া ঝোলা ঝোলা লাগছে, বা বয়সের আগেই চামড়া যেমন কুঁচকে যাচ্ছে, বা মুখের মধ্যে অনেক নানান রকমের দাগ বেরিয়ে এসেছে, যেমন মেচেতার দাগ, বনের দাগ বা অন্যান্য দাগ দেখা দিচ্ছে, তাহলে আজকে আমার এই ফেস প্যাকটি একবার হলেও আপনি ব্যবহার করে দেখুন। বানানো খুবই সহজ, কিন্তু এটা এতটাই কার্যকারী যে আপনি একবার ব্যবহার করলে বারবার বানাবেন। তো দেখুন, তার জন্য এখানে নিয়ে নিতে হবে প্রথমে আপনাকে রসুনের খোসা। সাধারণত এই রসুনের খোসা আমরা কি করি, ফেলেই দিই ডাস্টবিনের মধ্যে, কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না, এই রসুনের খোসা আপনি ব্যবহার করলে আপনাকে আর বাজার থেকে কোনো ফেস প্যাক কিনতে হবে না। তো প্রথমে কি করব, কিছুটা পরিমাণ রসুনের খোসা নিয়ে এটাকে দিয়ে দেব একটা ছোট্ট মিক্সি জারের মধ্যে। একটু বেশি পরিমাণে রসুনের খোসা নেওয়ার চেষ্টা করবেন, খুব কম পরিমাণে কিন্তু নেবেন না, তাহলে কিন্তু এটা আপনি পিষতে পারবেন না। একটু বেশি হলে কি হয়, রসুনের খোসাটা ভালো করে আপনি পেস্ট করতে পারবেন। তো একদম শুকনো কিন্তু এটাকে পেস্ট করে নিতে হবে। এই রসুনের খোসা এইভাবে আপনারা শুকনো গুঁড়ো করে বা পেস্ট করে রেখে দিতে পারেন একটা এয়ারটাইট কন্টেনারে। যখন আপনাদের মন করবে তখন আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। তো দেখুন, এটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব, যাতে যে রসুনের খোসাটা ভালোভাবে গুঁড়ো হয়নি সেটা যেন ছাঁকনির ওপরে থেকে যায়, আর যেগুলো ভালোভাবে গুঁড়ো হয়েছে সেগুলো যেন এই প্লেটের মধ্যে পড়ে যায়। তো আপনারাও কিন্তু এইভাবে ছেঁকে নেবেন, তাহলে কিন্তু প্যাকটা বানাতে আপনাদের সুবিধা হবে। তো দেখুন, এখানে ভালো করে ছেঁকে নিয়েছি। এটা আপনারা আবার পিষে নিতে পারেন আরও একটু বেশি রসুনের খোসা দিয়ে। তো চলুন, আমাদের যে এই প্যাকটা তৈরি করব তার জন্য এতটা রসুনের খোসা কিন্তু একদম পারফেক্ট। এটা আপনারা দু হাতে লাগাতে পারবেন, দুটো পায়ে লাগাতে পারবেন এতটা রসুনের খোসা দিয়ে। আপনারা চাইলে এটাকে মুখের মধ্যেও লাগাতে পারেন, হাতে পায়ে লাগিয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে মুখের মধ্যে আপনারা অ্যাপ্লাই করবেন। তো দেখুন, এবার কি করব, এই রসুনের খোসাটাকে আমি নিয়ে নেব একটা ছোট প্লেটের মধ্যে। ছোট প্লেটের মধ্যে নিয়ে এবার এই রসুনের খোসার মধ্যে আমরা কিছু জিনিস অ্যাড করব, যার কারণে আমরা যখন এটাকে স্কিনে অ্যাপ্লাই করব তখন আমাদের স্কিনের মধ্যে একটা আলাদা রকমই চমক আসবে। তো দেখুন, এখানে আমি প্রথমেই নিয়ে নেব 1 চামচ পরিমাণে বেসন। এই বেসন কিন্তু আমাদের স্কিনকে পরিষ্কার করতে আর আমাদের স্কিনে জমে থাকা নোংরা তুলতে প্রচুর পরিমাণে সাহায্য করে। এই বেসন যদি আপনি রেগুলার স্কিনের মধ্যে ব্যবহার করেন, আপনার স্কিনে কিন্তু একটা আলাদা রকমই গ্লেজ ভাব আসে। 1 চামচ পরিমাণে বেসন এই রসুনের খোসার মধ্যে মিশিয়ে ভালো করে এটাকে দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে। রসুনের খোসা মোটামুটি এখানে 2 চামচ পরিমাণে হবে। তো আমি যেহেতু মাপিনি, তো 2 চামচ পরিমাণে আপনারা নিতে পারেন, তার মধ্যে 1 চামচ বেসন দেবেন। এবার এখানে নিয়ে নেব মোটামুটি হাফ চামচের মতন নারকেল তেল। এই নারকেল তেল যদি আপনি আপনার স্কিনে ব্যবহার করেন, আপনার স্কিনে কিন্তু একটা আলাদা রকমই গ্লেজ ভাব আসবে। তো সামান্য একটু নারকেল তেল নিয়ে নেবেন, খুব বেশি নেওয়ার দরকার নেই। নারকেল তেলটা ভালো করে এবার মিশিয়ে নিতে হবে এইভাবে। তো যে যে জিনিসটা নেবেন সেটাই কিন্তু খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেবেন। একটা একটা করে মেশালে কি হয়, জিনিসগুলো ভালো মতন মিশে যায়। তো দেখুন, এবার এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ মধু। এই মধু কিন্তু আমাদের স্কিনের মধ্যে জমে থাকা নোংরা, তার সাথে আমাদের স্কিনে যদি কোনো রকম দাগ থাকে সেই দাগ তুলতে আর আমাদের স্কিনে সফটনেস আনতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তো এই মধু আপনি দিয়ে দেবেন সামান্য একটু, হাফ চামচ থেকেও কম দেবেন। তো মোটামুটি 3 থেকে 4 ড্রপ মধু এখানে দিয়ে দেবেন। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মেশানোর পরে এবার এখানে আমরা দিয়ে দেব গোলাপ জল। এখানে যতটা পরিমাণ গোলাপ জল লাগবে ঠিক সেই পরিমাণে আপনাকে দিতে হবে। তো প্রথমে এখানে আমি 1 চামচ পরিমাণে নিয়ে ভালো করে এটাকে মেশাবো। তো আপনার 1 চামচ 2 চামচ লাগতে পারে, মানে যতটা লাগবে সেই হিসাবে আপনি মেশাবেন। তো দেখুন, 1 চামচ গোলাপ জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। তো এবার আমার মনে হচ্ছে যেন এটা একটু শক্ত, তো সেই জন্য আমি আরও একটু দিয়ে দিচ্ছি। তো মোটামুটি আরও হাফ চামচের মতন গোলাপ জল এখানে আমি দিয়ে দিলাম। এবার আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব।
তো বন্ধুরা, এই যে আমরা রেমেডিগুলো এখানে ব্যবহার করছি, এগুলো কিন্তু আমাদের স্কিনে কোনো রকম ক্ষতি করে না। আপনারা চাইলে এটাকে মুখেও মাখতে পারেন, মুখেও কিন্তু এটা কোনো রকম ক্ষতি করবে না। কিন্তু বাজারের যে কেমিক্যালযুক্ত যে কোনো আমরা জিনিস ব্যবহার করি না কেন, ফেস প্যাক ব্যবহার করি না কেন, সেগুলো কিন্তু আমাদের স্কিনের প্রচুর ক্ষতি করে। তো দেখুন, ভালো করে মেশানোর পরে এবার এখানে আমরা দিয়ে দেব 1 প্যাকেট শ্যাম্পু। তো এখানে আমি 1 টাকা দামের 1 প্যাকেট শ্যাম্পু নিয়েছি, পুরো শ্যাম্পুটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এটা মুখে মাখেন তাহলে শ্যাম্পু দেবেন না, শ্যাম্পুর বদলে আপনারা এখানে ফেস ওয়াশ দিয়ে দেবেন। মোটামুটি 1 চামচের মতন ফেস ওয়াশ নেবেন, আর ফেস ওয়াশ এখানে দিয়ে এটাকে আপনারা খুব সহজেই মুখে মাখতে পারেন। মুখে মাখলেও কিন্তু আপনার মুখে যে কোনো দাগ 100% রিমুভ হবে, আপনার স্কিন টান টান হবে। যদি আপনার স্কিন বয়সের আগেই ঝুলে গেছে বা বয়স হয়ে গেছে, মুখে মেখে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার স্কিনের মধ্যে একটা আলাদা রকমের চমক আপনি দেখতে পাবেন। তো দেখুন, শ্যাম্পুটা দেওয়ার পরে কিন্তু আবার খুব ভালো করে ফেটাবেন। ফেটাতে ফেটাতে দেখবেন এটা একদম একটা ফ্লাপি হয়ে যাবে, আর একদম একটা ক্রিমের মতন তৈরি হবে। খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, না ফেটালে কিন্তু কাজ হবে না। দেখুন, আমি খুব ভালো করে কিন্তু ফেটাচ্ছি, আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। আমি পুরো একদম আমি ভিডিওটা অফ করিনি, যতক্ষণ ফেটিয়েছি ততক্ষণ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, এটা কতটুকু জিনিস ছিল এখন দেখুন কতটা হয়ে গেছে। ফেটালেই দেখবেন এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো দেখুন, এখন কিন্তু এটা একদম সাদা হয়ে গেছে, কালারই চেঞ্জ হয়ে গেছে, আর একদম কিন্তু ফ্লাপি হয়ে গেছে, একদম জিনিসটা হালকা হয়ে গেছে। এবার যেহেতু আমি এটার মধ্যে শ্যাম্পু ব্যবহার করেছি, সেই জন্য এটা আমি মুখে লাগাবো না, এটা আমি লাগাবো আমার হাতে পায়ে। হাতে পায়ে ট্যানিং হয়, যার কারণে আমাদের হাত পা প্রচুর পরিমাণে কালো লাগে। প্রত্যেক দিন সংসারে কাজ করতে করতে হাত পায়ের যত্নই নেওয়া হয় না। মাঝে মাঝে এইভাবে বানিয়ে আপনারা হাতে পায়ে লাগান, সপ্তাহে 2 দিন লাগান, দেখবেন আপনার হাতে পায়ে একটা আলাদা রকমই গ্লেজ ভাব আসবে। হাত পায়ে চামড়া যদি লুজ হতে থাকে, সেই চামড়া কিন্তু টান টান হয়ে যাবে আস্তে আস্তে। আর যদি মুখে লাগাতে হয় অবশ্যই কিন্তু বারবার বলছি আমি, ফেস ওয়াশ দেবেন, শ্যাম্পু দেবেন না। ফেস ওয়াশ দিয়ে আপনারা মুখে খুব আরামে লাগাতে পারেন, কোনো ক্ষতি হবে না আপনার স্কিনে। তো দেখুন, আমি এবার দুটো হাতের মধ্যে খুব ভালো করে এটাকে লাগিয়ে নিচ্ছি। আমি যেহেতু হাতের মধ্যে লাগাতেই থাকি এরকম এই ধরনের ঘরোয়া টিপস, সেজন্য আমার হাত কিন্তু আগের মতন আর কালো নেই। তো তবে কি আপনার যে চামড়ার রং সেটা কি কখনো যায়? সেটা কিন্তু থাকবে, তবে আপনার স্কিনের যে রং, তার কিন্তু গ্লেজ বাড়বে। তো দেখুন, এবার আমি এটাকে মোটামুটি আধ ঘন্টা ছেড়ে দিয়েছিলাম। এবার কি করব, আধ ঘন্টা পর যখন এটা শুকে আসবে, তখন এভাবে একটু হাত দিয়ে ভালো করে একটু এভাবে ম্যাসেজ করে নেব। ম্যাসেজ করলে কি হয়, আমাদের স্কিন তো টান টান হবেই, তার সাথে সাথে স্কিনের মধ্যে জমে থাকা নোংরা তো উঠবেই, আর তার সাথে সাথে কিন্তু রক্ত সঞ্চালন ভালো হয়, যার কারণে কিন্তু আমাদের স্কিনে একটা আলাদা রকমই গ্লেজ ভাব আসে। তো দেখুন, এবার আমি আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি। দেখুন, হাতটার মধ্যে একটা আলাদা রকমই কিন্তু গ্লেজ ভাব এসেছে, আর হাতটা কিন্তু আগের থেকে অনেক পরিমাণে ফর্সা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু আমি কোনো রকম ফিল্টার ব্যবহার করিনি, শুধু নর্মাল এডিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি চাইলে এখানে ফিল্টার লাগাতে পারতাম, কিন্তু আপনারা দেখুন এটা কিন্তু একদিন লাগিয়েই এর রেজাল্ট। তো ভাবুন, যদি আপনার এটাকে রেগুলার ব্যবহার করেন তাহলে আপনার স্কিন 100% পরিষ্কার হতে কেউ আটকাতে পারবে না, আর বিশেষ করে আপনার স্কিন টান টান হতে কেউ আটকাতে পারবে না। যদি আপনার বয়স হয়ে গেছে তাহলে অবশ্যই ব্যবহার করুন, দেখবেন স্কিন আস্তে আস্তে টান টান হবে, আর আপনার স্কিনে একটা আলাদা রকমই চমক আসবে। যে চমক বয়সকালে অন্তত দেবে যায়, সেই চমক আস্তে আস্তে ফিরে আসবে। আপনার বয়স 20 বছর কমে যাবেই যাবে। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কাজে আসবে, আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।